হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে একটা ব্লগ ভিডিও দিতে চলেছি, যেটা একটু হলেও বড় হবে, এই ধরো 3-4 মিনিটের। তো যাই হোক, এত বক না করে চলো তোমাদেরকে মেন পয়েন্টে গিয়ে একটা কথা বলি। তো আজকে হলো আমার দিদির অ্যানিভার্সারি, আমার ছোটদির ছিল আজকে অ্যানিভার্সারি, যার জন্য আমরা চলে গেছিলাম তাদের বাড়ি। আর আমার থেকে ওদের বাড়ি যেতে টোটো তো প্রায় 10 থেকে 15 মিনিট লাগে, বেশি টাইম লাগে না। তো যাই হোক, এসে দেখি যে মা সব মশলা টশলা ওইদিকে কাজবাজ করছিলো। তারপরে মিক্সচার মেশিনে আমি আর দিদি মিলে মিক্সচার যত মশলা ছিল মিক্সচার মেশিন করে দিলাম দুজনে মিলে। উনি বলে আমি চালাতে পারি না, এই সেই। তো ঠিক আছে, তারপরে আমরা করে ঠরে দিলাম। এদিকে বেলুন টেলুন ফুলালাম, বিয়ানরা সবাই মিলে ডেকোরেশন করলো। তো যাই হোক, এখানে অ্যানিভার্সারি মানে শুরু হয়ে গেছে। এখন সবাই মিলে অ্যানিভার্সারিতে সবাইকে আশীর্বাদ দেবে, কেক কাটা হবে, ফুল মানে মালা বদল হবে, ফুল ছড়ানো হবে, সিঁদুর পরানো হবে, মানে এত কিছু সব এখন হবে। তো যাই হোক, এদিকে আমি পাশে বসে বসে দেখছিলাম আর কি করব, ভিডিও বানাচ্ছিলাম। দিদি আবার শাড়ি পরতে গিয়ে বলে আমি কোন শাড়ি পরবো, এই বাঁচতে বাঁচতে অনেক সময় চলে গেছে, যার জন্য রাত অনেক বেশি হয়ে গেছে। আমরা বাড়ি যাব কী করে সেটাই ভাবছিলাম। প্রায় 10টা বেজে গেছে, বলছিলাম যে কিভাবে বাড়ি যাব। এদিকে আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম, বলে কি আমি যাব না, আমার দোকানে অনেক কাজ আছে, দোকানের থেকে এখন এসে আবার তোমাকে আনতে যাবো, এই সেই বলে ঠলে। তাও বরকে বললাম না তুমি আসো। এদিকে মা বলে আমি কীভাবে বাড়ি যাবো, মাসি বলে আমি কীভাবে বাড়ি যাবো। তো যাই হোক, একটা টোটোওয়ালাকে ফোন করে অনেক বলে আনা হলো। ও বলে, টোটোওয়ালা বলে আমার চার্জ নেই, আমি যাবো না, এই সে। আর টোটোওয়ালাটা সত্যি বলতে ভীষণই ভালো, আমাদের বাড়ির পাশেই ওদের বাড়ি। আমরা দাদা বলে ওদের এখনও পালনই হচ্ছে না, কেক কাটাই হচ্ছে না, কিছু হচ্ছে না, কে জানে কী করছে, এতক্ষণ লাগে। আমরা বাড়ি যাব সেই চিন্তায় আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওরা মানে ভালো থাকুক এইটাই চাই, আর কি চাইবো। আর এটা হলো ওদের প্রথম অ্যানিভার্সারি, আর অ্যানিভার্সারি ওদের এবার প্রথম হচ্ছে বলে আমার অনেক খারাপ লাগছে, কেননা আমার একবারও হয়নি আর আমার করেও না। ওদেরকে দেখে খুব ভালো লাগছে, বাট আমার মনে অনেক কষ্ট যে আমার হয় না, কোনো দিনও হয়ও নি। আর আমাদের মধ্যে নাকি এগুলো নেই, আমার শ্বশুরবাড়ির লোক বলে এগুলো আমাদের মধ্যে নেই, ওগুলো আবার কী হয়, মানে আদিম যুগের লোকের আদিম মতো মানে কথাবার্তা, এগুলো দেখলেও ওরা হাঁটাটাই করবে। তো যাই হোক, দিদি বাড়িতে এসে খুব ভালো লাগলো। আর আজকে দিনটা ভীষণ ভালো কাটলো, মা মাসি দিদি সবাই এক জায়গায় ছিলাম, অনেক ভালো লাগলো। আমি আসলাম প্রায় 5:30টার দিকে।